নমস্কার বন্ধুরা, রিক্তা রান্নাঘরে সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, নিত্য দিনের মতন আজও আমি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, ছানার রসবড়া তো অনেক খেয়েছেন, অনেকভাবে খেয়েছেন। আমার কথা শুনে একবার এইভাবে চিড়ে রসবড়া বানিয়ে দেখুন। বিশ্বাস হবে না বন্ধুরা যে চিড়ে দিয়েও এত সুন্দর রসবড়া বানানো যায়। যেমন রসালো তেমনি তুলতুলে। চলুন রেসিপিটা শুরু করি। ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন। চিড়েটাকে কিন্তু ভালোভাবে 3 থেকে 4 বার আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। হাজারদুয়ারি বাটির মধ্যেই ধুয়ে নিচ্ছি, তাহলে জলটা ঝরে যাবে এবং চিড়েটা ভিজে যাবে। এবার 10 মিনিট ঢাকা চাপা দিয়ে জলটাকে ঝরিয়ে নিচ্ছি, প্লাস চিড়েটা কিন্তু ভিজিয়েও যাবে। চিড়ে রসবড়া বানানোর জন্য আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। একই বাটিতে আমি 1.5 বাটির মতন জল দিয়ে দিচ্ছি, আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবারে একটা চিনির সেরা তৈরি করে নিচ্ছি। চিনির ছেড়াটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন, একটা চটচটে ভাব চলে এসছে। আর গ্যাসটাকে বন্ধ করে চিনির সেরাটা ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে চিড়েটাও কিন্তু ভিজে গেছে। দেখুন, একটু ঝরঝরে হয়েছে, প্লাস কিন্তু চিড়েটা ভিজে গেছে। এবার একটা মিক্সি বাটির মধ্যে চিড়েটাকে আমি পেস্ট করে নেব। অল্প অল্প চিড়ে দিয়ে পেস্ট করে নিচ্ছি, এখানে কিন্তু জল অ্যাড করব না। দেখুন, চিড়েটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। একই রকম করে বাকি চিড়েটাও পেস্ট করে নিচ্ছি। চিড়েটা কিন্তু আমি একদম পেস্ট করে নিয়েছি। এবার একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট লাগবে। অল্প অল্প করে গুঁড়ো দুধটা দিচ্ছি আর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হাতে লেগে যাচ্ছে বন্ধুরা। এবার 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চিড়েটা যত ভালো করে মাখানো হবে, রসবড়াগুলো তত রসালো ও তুলতুলে হবে। আবারও 1 চামচা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আবারও হাতে আর একটু ঘি নিয়ে নিচ্ছি। এবার সবকিছু উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, চিড়েটা কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এইবার আমি রসবড়াগুলো বানিয়ে নিচ্ছি। একটা একটা করে রসবড়াগুলো সব তৈরি করে নিচ্ছি। দেখুন, 250 গ্রাম চিড়েতে এতগুলো রসবড়া হয়েছে। এবার বাকি কাজটা করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে এবার ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি রসবড়াগুলো ভেজে নিচ্ছি।
একটু লাল লাল করে ভেজে নেব। এখন উল্টে পাল্টিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার গরম গরমই এই রসটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আবার একই রকম করে সবগুলি ভেজে নিচ্ছি। একই রকম করে সবগুলি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার গরম রসের মধ্যে গরম গরমই দিয়ে দিচ্ছি। এবার রসটার মধ্যে 20 মিনিট ভিজবে বন্ধুরা, তারপর আপনাদের কাছে ফিরে আসছি। এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের একটা কমেন্টে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে বন্ধুরা। নমস্কার, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা। দেখুন বন্ধুরা, 30 মিনিট পর কিন্তু ফিরে এলাম। যেমন নরম হয়েছে তেমনি রসালো হয়েছে। কাউকে খাইয়ে দেখুন বন্ধুরা, আপনি না বলা পর্যন্ত সে বুঝতেই পারবে না যে কি খাচ্ছে। এইটা না খেয়ে থাকলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ফেলুন। নরম তুলতুলে চিড়ে দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায়, একবার না বানালে বুঝতে পারবেন না। দেখুন কত রসালো হয়েছে। এবার আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি।